বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানুষের ধারণ ক্ষমতা, সহনীয়তা এগুলা সীমাবদ্ধ। আমি আমার অবস্থান থেকে যেটা বুঝি, অন্যকে আমি সেইভাবে বুঝলে হবে না। তাকে তার অবস্থা থেকে বুঝতে দিতে হবে। সে যে কেউ হোক, আমি কোনো এক পক্ষকে বলছি না। বিপরীত পক্ষের একই অবস্থা। একজন আরেকজনের কাছ থেকে অন্যটা চাইবে, কিন্তু সে তার মতো করে চাইবে। তো ওর পরিস্থিতি ও বুঝতেছে। অন্তত ২ জনের মধ্যে সম্পর্ক ভালো থাকলে ১০০ বার শুকরিয়া আদায় করেন আল্লাহর। শতবার তাকে বলেন যে জাযাকাল্লাহ খাইর। এবং এটাই পদ্ধতি। এখান থেকে আগানোর যদি চেষ্টা হয় তাহলে আগানো যাবে। যে আরেকটু যদি অন্যদেরকেও বিলিয়ে দাও তোমার সেই ভাল মানসিকতা, কত না তারা দোয়া দিবে তোমাকে। আমি যেমন অন্তর থেকে দোয়া দেই। এইভাবে প্রসেস, পদ্ধতি, টেকনিক। এছাড়া জোর জবরদস্তি আমার এটা আশা অন্য বা আরেকটা সবচেয়ে বড় বিপদ, অন্য করে এটা কোনোদিন বলতে যাবেন না। উভয় পক্ষেরই কেউ কাউকে কম্পেয়ার করবেন না, এটা সমস্যা। এইটা করা হলো সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ নবী যেটা মানা করছিলেন আমরা আজকে ওইটা অনেক সময় করি। কেন মানা করছিলেন যে একজন আরেকজনের সাথে শুবে না, শুতে গেলে তখন তার স্বামীর কাছে বর্ণনা দিবে, সে শুনবে, তার মানে কি সমস্যা সৃষ্টি হবে। খুবই একই অবস্থা, স্বামীও তার বন্ধুদের কথা শেয়ার করবে না, এগুলো বলা যাবে না। তো কত সমস্যা আমরা নিজেরাই করি। দাওয়াত খেতে এসে পাক শাকের প্রশংসা না করলে ইনার মন ভরে না, অথচ এইটাই তো গায়রতের খেলা। আর এটা দিয়ে শেষ পর্যন্ত কারো চোখের কুদৃষ্টি পড়ে অথবা কারো মনের লুলুপ দৃষ্টি গিয়ে কুপ্রভাব সৃষ্টি করে। কোনো সূক্ষাতিপূর্ণ জিনিস আমরা খেয়াল করি না, যার ফলে নিজেরাই কোনোটার কারণ হয়ে বসেছে, আমি নিজেই জানি না। ওই যে অতিমাত্রা চাওয়াটা, আমারটাই আসল, সে এর চেয়ে বেশি করার বাধ্যই না। যেমন স্ত্রী স্বামীর সেবাটা আসল, অন্য কারোটা বাধ্য না, কিন্তু আবার আমাদের সমাজের সিস্টেম অনুযায়ী করাই লাগে। কারণ স্বামী তাকে কি ওইভাবে করতে পারবে নিয়ম করে না, সম্পূর্ণভাবে তাকে আবদার, অনুরোধ এবং বিনয়ের স্বরে এবং আমার, তোমারটাই আমার, আমারটাই তোমার, আবেগ আপ্লুত করা, এই বুদ্ধি যদি কাজে লাগানো যায়, এরপরে আল্লাহর কিসমতে রাখলে চাইলে হবে, না হলে তার মনে যদি এটা মাইনে না নিতে পারে তখন উল্টা তার রিয়েকশন হবে। শেষ পর্যন্ত এখন যেটা ভালোতে আছে ওইটাও নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন। এই জন্যে ওইটাকে ধরে রেখে শুকরিয়া আদায়ের মাধ্যমে ওইটাকে আগায় নেওয়ার চেষ্টা, আর আল্লাহর কাছে দোয়া করেছেন, উপায় নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। আবারও ঈদুল আজহার ছুটির পর আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহর সাহায্য চেয়ে আমরা শুরু করছি। আল্লাহ যেন আমাদের কাজে তার বিশেষ গাইবী সাহায্য এবং বরকত দানে ধন্য করেন এবং আমাদের মুখ দিয়ে আল্লাহর সঠিক কথা বের করে নিয়ে আসেন। আল্লাহর দ্বীনের ব্যাপারে দায়িত্ব জ্ঞান, দায়িত্ববোধ এবং যেই পরিমাণ শর্ত এবং নিয়ম, সবগুলো যেন আমাদের উত্তরের মধ্যে ঠিক থাকে, সিদ্ধান্তে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বিশেষ সাহায্য দিয়ে আমাদেরকে তিনি ধন্য করেন এবং এই সাধনাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইলমে নাফিয়া তথা উপকারী ইলম এবং আমলে সালেহ, নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন এবং তার নিজ গুণে আমাদের আমলগুলো কবুল করেন। প্রথম প্রশ্ন আসছে এখানে, মদিনা বুক 1, 2, 3, 4 এগুলো শেষ করলে কতটুকু যোগ্যতা হবে, বা আরবি শেখদের লেকচার সহ বইগুলো কতটুকু বোঝা যাবে? প্রথমত মদিনা বুক এটা আমার দেখা হয় নাই। দ্বিতীয়ত আরবি ভাষা, এটা অন্যান্য ভাষার তুলনায় তার বৈশিষ্ট্য ভিন্ন। এটার শাব্দিক অর্থ জানলেই যে অনেক জিনিস জানা হবে বা বোঝা যাবে পুরা তা নয়, তার গভীরতা বেশি, ব্যাপকতা বেশি। এবং মোটামুটি বুঝতে গেলে শব্দার্থ এবং আধুনিক আরবির সাথে যে যতটুকু পরিচিত হবে বোঝাটা সহজ হবে। এরপরে একটা যোগ্যতা আসবে, যে যোগ্যতা নিজেই অনুবাদ করতে গিয়ে দেখবে যে হ্যাঁ বুঝতেছি, তারপরে আরও যারা জানেন তাদের কাছ থেকে এই বুঝটা সঠিক হলো কিনা যাচাই করবে। এই ধরনের একটা চেষ্টা লেগে থাকলে আল্লাহ পাকের পর্যায়ে অবশ্যই মোটামুটি একটা যোগ্যতা দিবে।
তারপরেও কিছু শব্দ থেকে যাবে, এটা যে কোনো ভাষাতেই বা যে কোনো স্তরের শিক্ষিত মানুষের জন্যই থেকে যায় কিছু শব্দ। আরবিতে এটাকে বলা হয় মুফরদাত অথবা গরিব আলফাজ, আলফাজ গরিবা। এটার উপর আরবিতে আলাদা বই আছে। মানে ভাষাটাই হলো, শব্দটাই হলো অপরিচিত, অস্বাভাবিক। সেগুলো ডিকশনারি দেখে আবার পরিভাষাগত কোনো ভিন্ন অর্থ থাকলে মিলিয়ে নিলে তখন সহজ হয়। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মাওলা আম্মা বা'দ। এখানে কিছু প্রসঙ্গ আসছে যে দিনের যত ধারা আছে, মাযহাব নামে, বিভিন্ন তরিকার নামে, শেষ পর্যন্ত আধুনিক যুগে সংগঠনের নামে, দাওয়াতি কাফেলার নামে, জামাত ইত্যাদি, এবং আরও কিছু নেটের যুগে আরও অনেক কিছুই তৈরি হয়েছে। ঠিকই এটা একটা আহ, একদিক থেকে ধোঁয়াশার মতো। তো প্রথমত এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সালাতের একটা সানার দোয়া মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। এটা মুখস্থ করে ওই সালাতেই পড়তে হবে তাহাজ্জুদে। কোনো কারণে না হলে মাঝে মধ্যে নফল সালাতে নিজে যখন একা পড়বে, মহিলারা তো একাই পড়ে বেশিরভাগ, এই এই সানা পড়বে অন্যান্য সানার পরিবর্তে। এখানে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রব সহ সাক্ষাৎ অসাক্ষাতের ইলমের অধিকারী, আসমান জমিন সৃষ্টিকারী, তিনি বান্দাদের মতানৈক্যপূর্ণ বিষয়ে তিনি ফয়সালা করেন। এবং শেষে বলছে যে আপনি আপনার বান্দারা যে বিষয়ে মতানৈক্য করে এর বিষয়ে ফয়সালা করেন, অতএব আমাকে মতানৈক্যপূর্ণ বিষয়ে যেটা হক সেটার সন্ধান দেন। আল্লাহর কাছে যে চাওয়া হচ্ছে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। এটা তাহাজ্জুদে পড়ার কথা যেমন আসছে, তাহাজ্জুদ মাঝরাত গিয়ে হয়, সেই জন্য অনেকে এখান থেকেই বলছেন, আর কেউ বলছেন আলাদাভাবে শুইতে যাওয়ার সময় এটা পড়ে বা এর সারমর্ম বলে ঘুমাইলে আল্লাহ মনের ভিতরে ঢেলে দিবেন, অথবা স্বপ্নেই দেখিয়ে দিবেন যে কোন ধারাটা আপনি অবলম্বন করবেন। আমাদের এই জায়গাতেই অভাব যে আল্লাহকে ওইভাবে বলা যে আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে তোমার হকটাই চাই, যেখানে তোমাকে পাওয়া যায়, যেখানে তোমার জান্নাত পাওয়া যায়, তোমার শাস্তি থেকে বাঁচা যায়, ফিতনা ফাসাদ থেকে গুমরাহি থেকে রক্ষা পাওয়া যায়। এটা যদি কেউ নিরঙ্কুশভাবে বলতে পারে, কোনো সন্দেহ নেই যে আল্লাহ তার বান্দাকে পথ দেখাবেনই দেখাবে। কিন্তু আমরা তো এটা করি না, ওইভাবে করতে পারি না, হয় করি এইভাবে হয় না। এরপরে নিজেই দেখবেন এখানে কোরআন সুন্নাহর সাথে কয়টা মিলছে। একটা দুইটাতে হাড়ির যদি ভাতকে চাপ দিলে বোঝা যায় সিদ্ধ হলো কিনা। তো এখানে শত শত পাওয়া যাবে সুন্নাহর পক্ষে একদল আমল করতেছে, আরেক পক্ষ সম্পূর্ণ বিপরীত করছে, করে তার অজুহাত নানান দেখাচ্ছে। এই অজুহাত মানেই হলো এখানে চতুরতা। ইসলামের চতুরতার আশ্রয় নিলেই বুঝবেন যেখানে প্রতারণা আছে। আমাদের সমাজে ধর্ম পালন করতে গিয়ে ইসলামী নিয়ম, আইন, মাসালা মাসাইলে যত চতুরতার আশ্রয় নেওয়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতেই আল্লাহ রাব্বুল আলামিন আরো রেগে যান। এই জন্য গুমরাহের মধ্যে ডুবিয়ে রেখে দেন। বড় থেকে বড় যত আলিম হয়, বয়স আরো বাড়ে, হাড্ডিটা আরো যেন পাকা হয়, ওই সুন্নাহ থেকে দূরে সরার জন্য, তাওহীদ থেকে, আল্লাহর সম্পর্কে সালাফে সালেহিনদের যে আকিদা ছিল, আল্লাহ আসমানে, আল্লাহর আসমা সিফাত, যেটা যেটা যেভাবে হওয়ার সেভাবে হবে। কিন্তু আছে আছে, তিনি বলেছেন হাত হাত, চেহারা চেহারা। অথচ আমাদের এখানে কত দানাই ফানাই, কত নয় ছয়, কত ছল ছাতুরি, এগুলো প্রমাণ করে যে তারা হক পাওয়ার থেকে মাহরুম হয়ে গেছে, হয়ে এখন ওই এগুলো দিয়ে নিজের সান্ত্বনা নিচ্ছে। একই মাসালা মাসাইলের ক্ষেত্রেও হাদিস কোরআনে বিপরীত যত চতুরতা এবং সেই বাকচাতুরতার যত চমকদার কথা, চটকদার কথা, সবগুলো হলো নিজেকে হক থেকে কিন্তু দূরে সরে নেওয়ার জন্য। কিন্তু অতি চালাকির কি বলে গলায় দড়ি। এইভাবেই হক থেকে চালাকির মাধ্যমে অনেকেই বঞ্চিত হচ্ছে, অনেকে সরলভাবে আল্লাহ আল্লাহ রসুল সামনে এসে সালেন্ডার করার মাধ্যমে হক পেয়ে যাচ্ছে। আর ইসলামের মানেই তো হলো আত্মসমর্পণ। ইসলামের অর্থ কিন্তু শান্তি না,
তার শাব্দিক মূলত অর্থ হলো আত্মসমর্পণ, আল্লাহ রসুলের কথার সামনে নিজেকে সালেন্ডার করা। এটা করলে শান্তি পাওয়া যাবে। ওই শান্তির মানেই তো নিরাপত্তা। নিরাপত্তার পরে তো আসে শান্তি, নিশ্চয়তা, তারপরে নিরাপত্তা, তারপরে শান্তি। হক পাওয়া গেল কোরআন সুন্নাহর ভিত্তিতে, সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী, সাহাবা তাবেঈনদের যুগে। খোঁজ নিয়ে দেখা যাক এগুলো যত কিছু আমাদের সমাজ যখন তারা বাড়াইছে, এগুলোকে মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা কোনটা ছিল সাহাবাদের যুগে? মাযহাব ছিল না, তরিকা ছিল না, আহ, ফেরকাবন্দি ছিল না, এই জামাতবদ্ধভাবে এই যে নতুন সিস্টেমের তাবলিগ জামাত হোক, জামাত ইসলামী হোক, আরো এগুলো ছিল। কিন্তু ইসলামী দাওয়াত ছিল। এখন যদি হকমন্দিরের দাওয়াত দিতে গিয়ে একটা সংগঠনের নাম নেয় আর তারা বলে যে না আপনাদের একটা সংগঠন, এটা কিন্তু তারা তাদের অতিরঞ্জন, এটা তাদের বাড়াবাড়ি। যে হক, এবং তারা বলে তো হাদিস মানার ক্ষেত্রে যারা যত বেশি নিরঙ্কুশভাবে মানতে চায়, তারা একটা অজুহাত খাড়া করে। হ্যাঁ, এটাতে আপনারা কতটুকু বিশ্বাস পাইলেন, নবী কি আপনাকে এসে বলে দিয়েছেন নি, ইমাম বুখারীর হাদিস কি নবী এটা বলছেন নি? এইগুলো হলো সব শয়তানি বুদ্ধি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তিনি তার দিন হেফাজত করবেন, কোরআন হেফাজত করেছেন। এর ভিতরে জিক্র শব্দের ভিতরে ব্যাখ্যার মধ্যে শীর্ষে হলো হাদিস, হাদিস হেফাজত করেছেন। এখানে আল্লাহ নবী এসে বলবেন কেন? হাদিস হেফাজতই হয়েছে মানুষের মাধ্যমে, সাহাবাদের থেকে শুরু হয়েছে। আর এবং বুখারীর মতো মানুষ মাঝখানে একজন আসছেন, তারা কি পরিমাণ প্রখর স্মরণশক্তির সাহায্যে এটা হেফাজত করছেন। এটাই তো ইসলামী শাস্ত্রের মধ্যে অলৌকিকতা। মিরাক্কেল। বিধর্মীরা বলছে তোমাদের ইসলামে এইটা যে এত শক্তিশালী একটা শাস্ত্র ছিলেন, যেটা আমাদের কাছে নাই। তাদের আসমানি কিতাব বিকৃত হয়ে গেছে। আর এই মুহাদ্দিসিনদের মেহনতে আল্লাহ পাক হাদিস সংরক্ষিত রাখছেন। আর কত বড় শয়তানি বুদ্ধি যে হাদিস না আমার জন্য গিয়ে বলে কি, যে বুখারীর হাদিসকে আল্লাহ নবী তোমাকে স্বপ্নে দেখাইছেন যেটা সহিহ হাদিস, এরা এগুলো বলে। আর বাইরে বাইরে আবার নিজেরা খতমে বুখারীর দেখে কুমির অস্ত্র ঝরাইয়া খতমে বুখারীর নামে সমাজ থেকে চান্দা উঠে একেবারে লালে লাল। এই হলো আমাদের সমাজের সাধুতার আবরণে মারাত্মক পর্যায়ের গরলতা, সরলতার আবরণে, আর সাধুতার আবরণে অসাধুতা। তো এগুলো সহজে সবাই বুঝবে না, আমি এই জন্য ইঙ্গিতে কিছু বললাম বোঝানোর জন্য। কারো দুর্নাম করা, কাউকে খাটো করার উদ্দেশ্য নয়। কিন্তু হক যে কত দামি জিনিস, আর এটা মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, তাওহীদ থেকে আল্লাহ পাক তার কোনো খাঁটি বান্দা যে তাকেই চাইছে, সবকিছুকে জলাঞ্জলি দিয়ে কশিন কালে মাহরুম করেন না। এবং আলিগুলো বলছেন এটা হবেই না আল্লাহর শানে যে আল্লাহর বান্দা নিরেট হক চাইছে আর চেষ্টাও করছে। এবং যেটা কষ্টা করতে হলে যেটা লাগে আজকালকার, ইনি এত বড় দশনা তসনা, এনাদের এই ডিগ্রি, এনাদের এই এগুলো, আর এগুলো তো আসলে জায়গা মতো আসলে ধুপে টিকেও না। কিন্তু সাধারণ মানুষকে ধোঁকা দিতে গিয়ে আমাদের এতটি মাদ্রাসা, আমাদের এতটি শিক্ষক, আমরা এত বছর বোখারি পড়াই, কিন্তু বোখারি পড়ানোর হাকিকত তো কিছু শুনলিনি। বোখারি পড়ায় বোখারি হাদিসকে কিভাবে প্রতিহত করা যায়, অনুবাদের নাম দিয়ে প্রতিবাদ করে, তাইলে এইগুলোর কাছ থেকে হক পাবেন না। এবং যখনই এটা শুনলেন যে তারা হক সুন্নাহ থেকে বঞ্চিত, বুঝতেই পারবেন যে আল্লাহর কাছে এই লোক সম্মানী না। কারণ আল্লাহ তার সম্মানী এবং প্রিয় বান্দাকে তাওহীদ থেকে এবং সুন্নাহ থেকে মাহরুম করতেই পারেন না। তাদের কোনো দোষ অবশ্যই আছে, সেই জন্য তাদেরকে আল্লাহ বেদাতের মধ্যে রেখে দিয়েছেন। এবার এটা দলিল কোরআনে হলো, আলিম আল্লাহ ফিহিম খায়রান লাসমাআহুম। আল্লাহ যদি কারো মধ্যে আসলে কল্যাণ দেখেন, তাকে অবশ্যই হকের কথা তিনি শুনিয়েই দেন, আমল করিয়েই ছাড়েন, হকের সন্ধান দিয়েই দেন। এই জন্য যারা সুন্নাহ থেকে দূরে, তাওহীদ থেকে দূরে, এদেরকে আল্লাহ পছন্দই করেন না। এটা সহজ কথা। উনি ইলমের দোহাই দিয়ে আর আলখাল্লা পরে, পাগড়ির 22 হাত পরে যদি ঘুরে সমস্যা নেই, মুস দেখায় ঘুরে মাছের মতো সমস্যা নেই, ওনার যা হওয়ার হয়ে গেছে। উনি যে কোনো কারণে হোক বঞ্চিত হয়ে গেছে। এই জন্যে আব্দুল্লাহ মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, মানুষ দেখে হক চিনবা না। এটা তো সবাই বলছে, হক দেখে মানুষ চিনো। আর বলছেন যে মানুষ বেশি বেশি গুমরা হওয়া দেখে তুমি বিভ্রান্ত হও না। হক জিনিসটা এটা বেশি মানুষ কে দিয়ে হয় না। হকটা হলো হক তার নিজস্ব সক্রিয়তা দিয়ে হয়। এই জন্য আল্লাহকে কান্নাকাটি করতে হবে নিজের জন্য, নিজের পরিবার পরিজন জন্যে, আদরের দুলাল দুলালি, চোখের নয়নী পুতুলি এবং এই সমস্ত এদের জন্য তো মন কাঁদবেই। তাদেরকে আমি কিভাবে হকের সন্ধান দিয়ে যাবো? মাতা পিতার এটাই মূল দায়িত্ব। তাদেরকে খুরপুষ দিয়ে খাদ্য, এগুলো তো সবাই করতেছে। এগুলো পশু পক্ষী প্রাণী সবই এগুলো মাতা পিতা হিসেবে করছে। কিন্তু মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, হকপন্থী জান্নাতের পিয়াসু যারা, তাদের অবশ্যই এটাই চিন্তা থাকবে যে আমার এবং আমার পরবর্তী সন্তানদের, এমনকি কিয়ামত পর্যন্ত আমার প্রজন্মদের জন্য আমি কি রেখে যাব। এবং হাদিসে আসছে যে তিনটা জিনিস বলে মুমিন ব্যক্তির অন্তর খেয়ানত করে না। একটা হলো আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করা, 2 নম্বর হলো যারা যে দায়িত্ব পায় তার দায়িত্বের মধ্যে তার জন্য শুভকামনা করা, বিশেষ করে যারা যত বেশি বড় দায়িত্ব পায় উম্মতের নেতৃত্বের। আর 3 নম্বর হলো মুসলমানদের জামাত। এই জামাত হলো আল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নাহ।
ওই আকিদা বিশ্বাস এবং এর ছত্রছায়ায় যারা চলে এর আলোকে, এবং এরপরে বলছেন ফাইন দাওয়াত হম তুমান ওরা হম, ওই দলের আকিদা বিশ্বাস সাহাবাদের থেকে যেটা চলে আসতেছে যে ধরে থাকবে, তাকে ওই পূর্ববর্তীদের দোয়া পাবে, তাদের দাওয়াতও পাবে। দোয়া মানে আল্লাহ নবীজি দোয়া করছেন, সাহাবারা করছেন, এর পরবর্তী এই দোয়া আমাদেরকেও আমরা আল্লাহ পাইয়ে দিবেন। আর দাওয়াত মানে হলো তাদের রেখে যাওয়া আদর্শ আমরা পেয়ে যাব। ওই ওই দল ধরে থাকতে হবে, মাঝখানে যারা আসে এগুলো বাদ দিতে হবে। আল্লাহ নবী এবং সাহাবাদের নাম তুলে ধরতে হবে। আল্লাহ তৌফিকের মালিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়া বা'দ। এখানে একটি প্রশ্ন আসছে যে ফজরের সুন্নাহ পর ফরজের আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এটা 100 বার পড়লে দুনিয়ার সকল কিছু বা সকল শক্তি নত হবে, নত হতে বাধ্য। এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো হাদিস নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা সংখ্যা দিয়ে সময় দিয়ে নির্ধারণ করার ব্যাপারে কোনো দিক থেকেই আসে নাই। কিন্তু এটা আল্লাহ যেটা বলছেন প্রথম দিকে, যে এটা হলো উচ্চারণের সহজ আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আর ওজনের পাল্লায় ভারী, এই যে তার 3টা ফজিলত তিনি আগেই বলে দিয়েছে, উপকারিতা, কিন্তু মানুষ এটা পড়েই না। এবং বাস্তবে একটা অভিজ্ঞতা হলো, যে জিনিসের যত বেশি মূল্য মানুষ সেটাই ভুলে যায় বেশি। কোরআন কারিমের মধ্যে উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা। আমরা সালাতের মধ্যে নির্ধারণ করে দেওয়া আছে বিধায় পড়ি, কিন্তু এছাড়া আর আমরা অত বেশি পড়ি না। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আমরা এই জিকিরটাই বেশি ভুলে যাই, কারণ এটা ওই রুটিনে ওইভাবে নাই। রুটিনে না থাকা সত্ত্বেও তার যে মর্যাদা মাহাত্ম্য বেশি, সেই জন্য নিজেরা গুরুত্ব দিয়ে পড়বো, আল্লাহ এটাই চাইছিলেন, আমরা এটা করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আমরা সকাল সন্ধ্যায় সবসময় বেশি পড়বো, সেটা আমরা করি না। এখন ইনি 100 বারের মধ্যে আবার সাথে আরেকটা শব্দ যুক্ত করে একটা ফজিলত বানিয়ে দিয়ে দিচ্ছে, এটার হাদিসের সাথে তার কোনো সম্পর্কই নাই। আস্তাগফিরুল্লাহ এটা সবসময় পড়ার জন্য একটা জিকির, এটারও এক হাদিসে আসছে যে 100 বার পড়ার কথা। আর বাকি যত বেশি পড়া যায় তত বেশি ফায়দা আছে। মানুষের আজকাল পাপ বেশি হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছায় সগীরা গুনাহ বিশেষ করে এগুলো জড়ো হতে হতে কাবিরায় পরিণত হয়ে যায়। মানে ছোট ছোট গুনাহ কিন্তু কয়েকবার হয়ে গেলে এটাই কাবিরা হয়ে যায়, এই একদম মানুষ বেশিরভাগ খেয়াল করে না, কিন্তু হঠাৎ করে বড় একটা হয়ে গেলে অনেকটাই খেয়াল করে। তো শয়তানের দিকে ধোঁকা দিচ্ছে বেশি, সেই জায়গার মহৌষধ হলো আস্তাগফিরুল্লাহ। আলিমদেরকে জিজ্ঞাসা করা হতো যে আমরা আস্তাগফিরুল্লাহকে বেশি প্রাধান্য দিব না সুবহানাল্লাহ। ওনারা বলতেন যে কাপড় যদি ময়লা থাকে তাহলে সাবানকে প্রাধান্য দেওয়া হয়, আর কাপড় পরিষ্কার থাকলে আতর গোলাপকে প্রাধান্য দেওয়া হয়। আমাদের দেখতে হবে যে পরিস্থিতি যার, বিশেষ করে তাকে আস্তাগফিরুল্লাহর কথা বেশি বলতে হবে। সেই সাথে সূরা নূহের প্রথম 10 আয়াতের মধ্যেই এর ফজিলত বলা হয়েছে যে ধন সম্পদ, পারিপার্শ্বিকতা, সন্তান সন্ততি সহ আল্লাহ পাক সব নিয়ামত দিয়ে দেন আস্তাগফিরুল্লাহর উপরে। এবং হাদিসেও আসছে এটার মধ্যে দুশ্চিন্তা দূর হয়, বালা মুসিবত বিপদ এগুলো দূর হয়, এবং অকল্পনীয় পন্থায় রিজিক আসে। সেটা এটাও একই অবস্থা, একবার 100 বার পড়ে ফেললে বাকি আশঙ্কা ছাড়াই বেশি বেশি পড়তে হবে, ফায়দা পাওয়া যাবে। কিন্তু নিজেরা আমাদের পক্ষ থেকে একটা ফজিলত সহ বলে দেওয়া কত বড় একটা অন্যায়। ফজিলত বলার অধিকার কেবলই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কম বেশি আমাদের সবারই জানা। আল্লাহ মাফ করুক। এইভাবে যে কোনো বই চাইলে পড়া যাবে না, কেননা ফজিলতের ব্যাপারে যত বই লেখা হয়েছে বেশিরভাগ দলিল নিজেদের পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয়েছে, হাদিসের দিকে ভ্রুক্ষেপ করা হয় নাই। এর মাধ্যমে একটা নফল ইবাদতের কথা মানুষকে শিখাইতে গিয়ে উনি ফরজ ছেড়ে দিয়েছেন, যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে না যাওয়া।